সিনেমার শুরুতে একটি মেয়েকে গাড়ি চালাতে দেখা যায়। চারপাশে পাহাড়ে ঘেরা রাস্তায় সে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ পাহাড় ধসের কারণে তার গাড়ির একটি দুর্ঘটনা ঘটে। এতে তার গাড়ি পিছলে পাহাড়ের মধ্যে আটকে যায় এবং সে গুরুতর আহত হয়। এদিকে একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঠিক সময়ে তাকে বাঁচাতে আসে। এই উদ্ধারকারীর দলের নেতা ছিল লি, যিনি সিনেমার প্রধান চরিত্র হলেও তিনি তার সঙ্গীকে মেয়েটিকে গাড়ি থেকে বের করতে আনতে পাঠান। লোকটি গিয়ে মেয়েটিকে বের করার চেষ্টা করে, কিন্তু সেও সেখানে আটকে যায়। তখন রে তাদের দুইজনকে বাঁচাতে হেলিকপ্টারের রশির সাহায্যে তাদের বের করে আনে এবং তারা সবাই অনেক খুশি হয়। অবশেষে তারা মেয়েটির জীবন বাঁচাতে সক্ষম হয়, তবে তার গাড়ি পাহাড়ে পড়ে যায়। যাই হোক, এই দৃশ্যটি কাটিয়ে আমরা পরের দৃশ্যে চলে যাই। সেখানে আমরা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর লরেন্সকে দেখি। তিনি একজন ভূতাত্ত্বিক যিনি ভূমিকম্প নিয়ে গবেষণা করেন। তিনি তার ছাত্রদের 1964 সালে ক্যালিফোর্নিয়ার একটি ভূমিকম্প সম্পর্কে বলছিলেন, যা এতটাই ভয়াবহ ছিল যে মনে হচ্ছিল অনেক পরমাণু বোমা একসঙ্গে ফাটানো হয়েছে। ক্যালিফোর্নিয়ায় এই ধ্বংসের প্রভাব বহু বছর পর্যন্ত দেখা গিয়েছিল। লরেন্স বলেন, এমন ভূমিকম্প প্রতি 150 বছর মধ্যে একবার অবশ্যই ঘটে। তিনি আরো বলেন, ক্যালিফোর্নিয়ার সান অ্যান্দ্রেয়াসের প্লট লাইন পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর উপর অবস্থিত, যার মানে এই জায়গার ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে বেশি। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ডক্টর লরেন্স তার অফিসে ছিলেন। তখন তার একজন সহকর্মী এসে তাকে বলেন যে একটি ভূমিকম্প হয়েছে এবং তারা তাদের কাজ ছেড়ে ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য বেরিয়ে পড়েন এবং তারা একটি বড় বাঁধে যান, যেখান থেকে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করতে হয়েছিল। যখন তারা এই কাজটি করছিলেন তখন হঠাৎ করে তাদের মিটারের তরঙ্গগুলো পরিবর্তিত হচ্ছিল। তরঙ্গগুলোর বৃদ্ধি বিপজ্জনক ছিল। তারা কিছু ভাবার বা করার আগে একটি ভয়াবহ ভূমিকম্প ঘটে। প্রকৃতপক্ষে তরঙ্গগুলি ভূমিকম্পের একটি লক্ষণ ছিল। সবাই নিজেদের জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ডক্টর লরেন্সের সহকর্মীরা নিজেদের বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালায়। এ সময় তারা একটি মেয়েকে বাঁধে আটকে থাকতে দেখে। তারা তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু আরেকটি বড় পরাঘাত তাদের থামিয়ে দেয়। তারা মেয়েটিকে ডক্টর লরেন্সের কাছে নিয়ে আসে এবং তারপর আরেকটি ভয়াবহ ভূমিকম্প পুরো বাঁধটিকে ধ্বংস করে দেয়, যার ফলে ডক্টর লরেন্সের সহকর্মী মারা যায়। এই দৃশ্যটি শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই যে রে ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত বাঁধে জরুরি বার্তা পেয়েছেন এবং সেখানে অনেক মানুষ আটকে ছিল। সেখানে যাওয়ার আগে রে তার মেয়েকে বিদায় জানান, যে তার মায়ের সাথে থাকতো। এর মানে রে এবং তার স্ত্রী আলাদা ছিলেন। রে এর মেয়ে তার মা এবং তার মায়ের বাগদাত্তার সাথে থাকতো। আজ ড্যানিয়েলকে একটি মিটিং এর জন্য সান ফ্রান্সিসকোতে যেতে হবে, যেখানে তিনি এমা এবং ব্ল্যাককে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। সান ফ্রান্সিসকোতে ব্ল্যাক একটি ছেলের সাথে দেখা করে এবং সেই ছেলেটির একটি ছোট ভাইও ছিল। ব্ল্যাকের সেই দুজনের সাথে কথা বলতে অনেক ভালো লাগে এবং শীঘ্রই তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এদিকে ধ্বংস হয়ে যাওয়া বাঁধটি দেখানো হয়, যা ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের খবরটি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যেহেতু ডক্টর লরেন্স ভূমিকম্পের সময় সেখানে ছিলেন, তাই একজন রিপোর্টার তার সাক্ষাৎকার নিতে আসেন। তিনি ডক্টর লরেন্সকে জিজ্ঞাসা করেন কিভাবে এই ভূমিকম্প ঘটলো। লরেন্স উত্তর দিবে, আর ঠিক তখনই তার দুই ছাত্র ভয়ে ভয়ে তার কাছে আসে এবং তাদের কাছে একটি রিপোর্ট ছিল এবং ডক্টর লরেন্স এটা দেখে ভয় পেয়ে যান। তিনি জানতেন যে সান আন্দ্রেয়াসে একটি গুরুতর ভূমিকম্প আসন্ন। এই ভূমিকম্পটি এতটা বিপজ্জনক হতে যাচ্ছিল যে এটি আশেপাশের সমস্ত শহরকে গ্রাস করবে। ভূমিকম্প খুব অল্প সময়ের মধ্যেই হতে যাচ্ছিল, যার অর্থ সেই শহরগুলো থেকে মানুষকে বের করে আনার সময়ও ছিল না। শীর্ষে একটি মিটিং এ ছিলেন এবং হঠাৎ করে তার টেবিলের সমস্ত জিনিসপত্র কাঁপতে শুরু করে। প্রকৃতপক্ষে ভূমিকম্প শুরু হয়েছিল। বিল্ডিং এর পাশের দৃশ্যে আমরা দেখি যে সমস্ত বিদ্যমান সেতুগুলি ভেঙে পড়েছে। এই বিল্ডিংটিও এত দ্রুত কাঁপছে যে যেন মনে হচ্ছে এটি এখনই ভেঙে পড়বে। এমা কঠিন পরিস্থিতি দেখে রেকে কল করেন, কারণ তিনি জানতেন যে রে যে কোনো মূল্যে তাকে বাঁচাতে আসবে। এই সময় রে, যিনি একজন উদ্ধারকারী অফিসার, এখনো তার হেলিকপ্টারে ছিলেন। তিনি এমাকে বলেন, চিন্তা করবা না, আমি শীঘ্রই তোমাকে বাঁচাতে আসব। এদিকে দেখা যায় যে সমস্ত বিল্ডিং ভেঙে পড়তে শুরু করেছে এবং চারদিকে হাহাকার চলছে। সবাই জীবন বাঁচানোর জন্য চিৎকার করছে। এমা আবার বিল্ডিং এর উপরে যাওয়ার চেষ্টা করছেন, কারণ তিনি জানতেন যে রে তাকে বাঁচাতে সেখানে আসবে। কিন্তু যখন তিনি সিঁড়ির দরজা খোলেন তখন তিনি দেখতে পান যে বিল্ডিংটির দ্বিতীয় অংশটি ধ্বংস হয়ে গেছে এবং লোকেরা নিজেদের বাঁচানোর জন্য ঝুলে রয়েছে। শুধু তাই নয়, উপর থেকে মানুষ পুতুলের মতন পড়ে যাচ্ছে এবং এমা অন্য পথে বিল্ডিং এর শীর্ষে পৌঁছান। কিন্তু অন্য একটি ভূমিকম্প
এই শীর্ষকেও কাঁপিয়ে দেয়। এমা মারা যাওয়ার আগেই রে সেখানে পৌঁছে যায়। তিনি দ্রুত এমার দিকে একটি জাল ছুড়ে দেন এবং এমা সেই জালের দিকে এগোতে থাকেন। দেখা যায় পিছন থেকে একটি বিশাল বড় বিল্ডিং এমার উপরে পড়তে চলেছে এবং এমা এতে চাপা পড়ার আগেই এমা জালের সাহায্যে উপরে উঠে আসে। এই সমস্ত ধ্বংসযজ্ঞের মধ্যে একটি বিল্ডিং রে এর হেলিকপ্টারের উপর পড়তে যাচ্ছিল, কিন্তু রে তার হেলিকপ্টারটিকে কাত করে সেটাকে রক্ষা করেন। অবশেষে তিনি এমার জীবন বাঁচান, কিন্তু এখন তিনি উপর থেকে দেখছেন যে শহরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সমস্ত বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। দৃশ্যটি শেষ হয় এবং আমরা সান ফ্রান্সিসকোর দৃশ্যটি দেখি, যেখানে ড্যানিয়েল এবং ব্ল্যাক একসাথে ছিলেন। তারা একসাথে পার্কিং লট থেকে বেরিয়ে আসছিল। হঠাৎ সেখানে একটি খুব খারাপ ভূমিকম্প ঘটে, যার ফলে তাদের গাড়ি আটকে যায়। ড্যানিয়েল গাড়ি থেকে নেমে কোনো মতে নিজেকে বাঁচিয়ে ফেলেন, কিন্তু এখন তিনি ব্ল্যাককে গাড়ি থেকে বের করতে পারছিলেন না। তিনি সাহায্যের জন্য বাইরে যান এবং দেখেন যে চারিদিকে হাহাকার চলছে, বিল্ডিং গুলো ভেঙে পড়েছে এবং লোকেরা ভয়ে এদিকে ওদিকে দৌড়াচ্ছে। এমন খারাপ অবস্থা দেখে তিনি নিজেও জীবন বাঁচাতে দৌড়াতে থাকেন। তাই তিনি ব্ল্যাককে বিপদের মধ্যে রেখে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। এদিকে সেই ছেলেটি যে সান ফ্রান্সিসকোতে তার ভাইয়ের সাথে ব্ল্যাকের সঙ্গে দেখা করতে গিয়েছিল, সে ব্ল্যাককে দেখে ফেলে। সে ব্ল্যাককে চিনতে পারে এবং সে তাকে সাহায্য করে এবং গাড়িটি ওপর থেকে টেনে তুলে ব্ল্যাকের জীবন বাঁচায়। এখন তারা যখন এই বিল্ডিংটি ছেড়ে চলে যায়, তারা শহরের ধ্বংসাবস্থা দেখে হতবাক হয়ে যায়। ব্ল্যাক অনেক কষ্টে একটি জায়গায় পৌঁছায়, যেখানে সে একটি ফোন পায়, যেখান থেকে সে তার বাবাকে কল করে এবং বলে, বাবা দয়া করে আমাকে বাঁচাও, শহরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। উত্তরে রে বলেন, চিন্তা করো না, তুমি এক কাজ করো, তুমি উচ্চ স্থানে চলে যাও, আমি শীঘ্রই তোমাকে বাঁচাতে আসছি। রে তৎক্ষণাৎ সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা হন। সান ফ্রান্সিসকোতে আমরা দেখতে পাই যে ভূমিকম্প থেমে গেছে, সবাই নিরাপদ জায়গা খুঁজছিল, কিন্তু এখানে ডক্টর লরেন্সের মতে আমরা জানতে পারি যে সান ফ্রান্সিসকোতে ভূমিকম্প কিছু সময়ের জন্য থেমেছে, একটি আরো ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে। এখন তাকে এটি ব্যাখ্যা করতে হবে। দৃশ্যটি আবার সান ফ্রান্সিসকোর দিকে সরে যায়, যেখানে আবারও সেই বিধ্বংসী ভূমিকম্প আঘাত করেছে। কিছু বিল্ডিং যেন বালু দিয়ে তৈরি করা হয়েছে এমন ভাবে ধসে পড়েছে। এ সময় ড্যানিয়েল এমার বাগদত্তা সেখানে ছিলেন। তিনি যখন দেখেন যে লোকেরা দেয়ালের সাথে লেগে রয়েছে, তিনি একজন লোককে সেখান থেকে টেনে বের করে আনেন এবং সেখানে দাঁড়ান। রে এবং এমা যারা হেলিকপ্টারের উপরে ছিলেন, তাদের হেলিকপ্টারের জ্বালানি ফুরিয়ে যায় এবং তাদের হেলিকপ্টারটি একটি বলে বিধ্বস্ত হয়ে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে তাদের উভয়ের জীবন রক্ষা পায়। তারা এখনো মাঝপথে ছিল এবং তাদের মেয়েকে বাঁচাতে সান ফ্রান্সিসকোতে পৌঁছাতে হয়েছিল, তাই তারা একটি গাড়ি চুরি করে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে রে গাড়ি থামাতে বাধ্য হন, কারণ গাড়ির সামনে একটি গর্ত ছিল। যখন তারা গাড়ি থেকে নেমে চেক করেন, তখন তারা দেখতে পান যে গর্তটি কয়েকশো মিটার গভীর। যদি তাদের গাড়ি সেখানে যেত তাহলে তারা কখনোই বাঁচতে পারত না। তারা এই পথে সান ফ্রান্সিসকোতে যেতে পারবে না, তাই তারা অন্য কোনো উপায় খুঁজতে শুরু করে। তখন একটি বৃদ্ধ দম্পতি তাদের কাছে গাড়ি নিয়ে আসে এবং তাদের সমস্যার কথা জিজ্ঞেস করে। তখন রে বলেন, আমাদের যে কোনো মূল্যে সান ফ্রান্সিসকোতে পৌঁছাতে হবে। তখন জানা যায় যে বৃদ্ধ একজন পাইলট এবং তার কাছে একটি ব্যক্তিগত বিমানও ছিল, যা তিনি রেকে দেন যাতে তিনি মানুষের জীবন বাঁচাতে পারেন। রে সেই বিমানটি নিয়ে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা হন এবং অবশেষে তারা সান ফ্রান্সিসকোতেও পৌঁছে যায়। কিন্তু রে দেখেন যে বিমানবন্দরে বিমান অবতরণ করার কোনো মতে কোনো জায়গা নেই, তাই তিনি এমাকে নিয়ে বিমান থেকে লাফ দেন। নিচে একটি স্টেডিয়াম ছিল, তিনি তার মেয়ের সাথে যোগাযোগ করেন এবং বলেন, ব্ল্যাক তোমাকে স্টেডিয়ামে আসতে হবে। কিন্তু ব্ল্যাক স্টেডিয়ামে যেতে পারেনি, কারণ স্টেডিয়ামটি শহরের অন্য কোণে ছিল এবং যদিও এটি অনেক দূরে ছিল, রে যা কিছু করার প্রয়োজন তা অবশ্যই করতে হবে। রে বাইরে যান এবং সমুদ্রের দিকে তাকান এবং তার একটি ধারণা হয় যে তিনি সমুদ্রের পথে ব্ল্যাকের কাছে পৌঁছাতে পারেন। তারা দ্রুতই চলতে থাকে। হঠাৎ করে তারা মেঘগুলোকে দ্রুত নেমে আসতে দেখে, কিন্তু যখন তারা কাছাকাছি আসে তারা বুঝতে পারে যে এগুলি মেঘ নয়, বরং একটি সুনামি। সুনামিটি ইতিমধ্যেই সমস্ত নৌকাকে দখল করে ফেলেছিল, কিন্তু রে যিনি একজন উদ্ধার কর্মকর্তা ছিলেন, খুব ভালো করে জানতেন কিভাবে এই পরিস্থিতি সামলাতে হবে। তিনি তার নৌকার গতি বাড়িয়ে তরঙ্গের ওপর দিয়েই চলে যান, কিন্তু একটি সমস্যা ছিল। তিনি দেখেন যে একটি বিশাল জাহাজ তার নৌকাটিকে ধ্বংস করতে চলেছে এবং রে তার নৌকাটিকে দ্রুত ঘুরিয়ে নেন এবং জাহাজ থেকে পালিয়ে যান, কিন্তু এর ওপরের কন্টেনারটি তাদের ওপর পড়তে যাচ্ছিল। রে তার নৌকাটি নিয়ন্ত্রণ করেন এবং এই কন্টেনারগুলোর মধ্য দিয়ে এগিয়ে যান। অবশেষে তারা যেখানে তাদের মেয়ে ছিল সেখানে পৌঁছে যায়, কিন্তু তারা তাকে দেখতে পায় না, কারণ ব্ল্যাক একটি বিল্ডিং এর ভেতরে ছিল। ব্ল্যাক তার বাবা মাকে দেখেছিল এবং তাদের ডেকেছিল,
কিন্তু জানালার কাচের কারণে তার কণ্ঠ তাদের কাছে পৌঁছাতে পারেনি। তারা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এমা হঠাৎ করে তার হাতে একটি সবুজ লেজার আলো দেখতে পায়। তারা ফিরে তাকায় এবং শেষ পর্যন্ত তারা ব্ল্যাককে দেখতে পায়। তবে ব্ল্যাককে বাঁচানোর আগেই সুনামির আরেকটি ঢেউ, যা ইতিমধ্যেই শহরটিকে ধ্বংস করে দিয়েছিল, বিল্ডিংটি এবং ব্ল্যাক যেখানে ছিল সেই তলাটি ধ্বংস করে দেয় এবং পুরো তলাটি পানিতে ডুবে যায়। রে তৎক্ষণাৎ তার মেয়েকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। ব্ল্যাকের সঙ্গীও একটি লাঠি দিয়ে জানালার কাঁচ ভাঙার চেষ্টা করছিল, তবে কাঁচটি খুবই শক্ত ছিল, তার পক্ষে এটি অসম্ভব ছিল। তখন এমা তাকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেন এবং তারা তাদের নৌকাটি দিয়ে কাঁচটি ভেঙে দেয়। যেখানে আমরা দেখি রে ইতিমধ্যেই তার মেয়েকে বাঁচিয়েছে। তিনি তাকে পানির বাইরে নিয়ে আসেন এবং ব্ল্যাক অজ্ঞান হয়ে গিয়েছিল। রে তাকে জাগানোর চেষ্টা করছিলেন এবং এমা যখন তার নৌকাটি পানির বাইরে বের করার চেষ্টা করছিল, তখন সুনামি বিল্ডিংগুলোকে ধ্বংস করতে থাকে। এমা যেভাবেই হোক তার নৌকাটি পানির বাইরে বাইর করার চেষ্টা করছিল, কারণ পুরো বিল্ডিংটি ভেঙে পড়ার উপক্রম ছিল। বিল্ডিংটি ভেঙে পড়ার আগে এমা তার নৌকাটি পূর্ণ গতিতে চালিয়ে এটিকে বের করে নিয়ে আসেন। রে, যিনি তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করছিলেন, সে দেখতে পান যে ব্ল্যাকেরও জ্ঞান ফিরে এসেছে এবং যখন সে জ্ঞান ফিরে পায় তখন তারা সবাই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় যে ভয়াবহ ভূমিকম্প থেমে গেছে এবং ভূমিকম্পর কারণেই সুনামিও এসেছিল এবং এখন তা সবকিছুই থেমে গেছে। পুরো শহরটি ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী দলগুলো এখানে এসে লোকেদের বাঁচানোর চেষ্টা করছে। রে ব্ল্যাকের বন্ধু বেন এবং তার ভাইকেও বাঁচিয়েছেন এবং তারা সিদ্ধান্ত নেয় যে বেন তাদের সাথেই থাকবে, কারণ সে একজন এতিম এবং ব্ল্যাকও তাকে পছন্দ করতে শুরু করেছিল। আর গল্পটি এখানেই শেষ হয়। তারা সবাই নিরাপদ এবং একসাথে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের সিনেমাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সিনেমাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং অন্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অন করে দিন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের কোনো সিনেমাতে। ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে থাকা যে কোনো একটি সিনেমা উপভোগ করুন। ধন্যবাদ।